যার এক বক্তব্যে 2500 শান্ত থাকে এবং ভবিষ্যতেও থাকবে, সেই মহান ব্যক্তির বক্তব্য আমরা শুনবো। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আলহাজ নজরুল ইসলাম আজাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রস্তাবিত 2500 ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি, 2500 ক্লাবের সাধারণ সম্পাদক, সেক্রেটারি জনাব নূর খান, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার ছোট ভাই বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব, 2500 থানা বিএনপি সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আমার সাথে এক প্রবাসী আছেন। আমরা দুবাইতে যখন যাই অনেক সময় কাজকর্মে যাইতে হয়, বিদেশে গেলে ট্রানজিটেও ঢুকতে হয়, তো এখানে তো নূর খান মোহাম্মদ আছে, তারপরে আমার একটা কাছের ছোট ভাই আছে চিটাঙ্গের সন্তান রাশেদ, ভালো ব্যবসায়ী, এবং আমার 2500-এর এই ক্লাবের সর্বস্তরের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বিষয়টা হলো, নূর খান মামা একটা বাক্য বলেছেন, সে বিদায় নিতে চায়। ফেসিস্ট একজন তো ভাইগেই গেছে, সে তো নাই, তারপরে সেও যদি বিদায় দিতে চায় তো ক্লাব বলতে কিছু থাকেই না, তাই না? তাহলে সেটা ধরেন, আমার মনে হয় যে যারা ক্লাবের সদস্যবৃন্দ আছে তাদের মধ্যে এটা কাজ করতে পারে, কিরে ভাই একজন তো ভাইয়া গেছে, আরেকজন চলে যেতে যাচ্ছে, ঘটনা। যাই হোক, এটা আমি মনে করি আমরা যে কোনো প্রশ্নবিদ্ধ সিচুয়েশন ওভারকাম করে আমরা একটা জায়গায় যখন অবস্থান করব, আমাদের মতামতের পার্থক্য থাকবে, বিভিন্ন আলোচনা সমালোচনার জায়গা থাকবে। কারণ আপনারা দেখেন, একটা ফ্যামিলিতে যদি 5 জন মানুষ থাকে, ওই 5 জনের মধ্যেই দেখবেন এক একজনের ভিন্ন ভিন্ন মত, এবং এটাই লজিক্যাল। কারণ আপনার সবার মতো করে সবাই হবে না, আপনার মতো করে আমি হব না, আমার মতো করে আপনি হবেন না, এটা সবার মধ্যে একটা মিলতাল করে চলতে হয়, কিছু করার নেই, এটাই সমাজ ব্যবস্থা। তো যাই হোক, আমি মনে করি যেহেতু আপনারা এই গঠনতন্ত্রটা এমনভাবে তৈরি করেছেন, যিনি 2500-এর সংসদ সদস্য হবেন তিনিই প্রোটোকলের সভাপতি। আমি প্রোটোকলের জন্যই সভাপতি হচ্ছি, যেহেতু এই ক্লাবের উদ্যোক্তা একজন ফেসিস্ট ছিল। আমার এটা সভাপতি হওয়ার কোনো ইচ্ছা নেই। পার্সোনালি যদি আপনি বলেন, আমি আসলে ক্লাবিং এর ব্যাপারে একটু দুর্বল। মামা এখানে আছেন, আপনারা বলেছেন, আমি কিন্তু বাংলাদেশে কোনো ক্লাবের মেম্বার না। আমি রিসেন্টলি নারায়ণগঞ্জ ক্লাব আমাকে মেম্বার করেছে। তো আমি আসলে কোনোদিন, আমি চাইলে গুলশান ক্লাবের মেম্বার থাকতাম। বনানী ক্লাব যখন ফার্স্টলি তারা 40,000 টাকা করে ইয়ে করেছে, তখন আমাকে বলেছে, আমি হই না, আমার আসলে ক্লাবিংটা খুব বেশি পছন্দ না, আমার ভালো লাগে না। একদিন গিয়েছিলাম, তাদের খুব মানে আক্ষেপ যে আমরা কাকে সভাপতি। কখনো উৎসাহিত মানুষ না, আমি নিরুৎসাহিত মানুষ। মানে আমি নিজে অন্যকে নিরুৎসাহিত করে না, আমি নিজে আমার নিজে পার্সোনাল মাইসেলফ থাকতে হবে। সো সেই কারণে আমি আছি, আমি থাকবো। শুধু এটি স্পেশাল কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, গঠনতন্ত্র চেঞ্জ হলে আমি খুশি। আমার বন্ধু তুল্য মঞ্জুরের এই ছোট ভাই আছে, তারা তো আসলে এই একটা ক্লাব নরসিংদী ক্লাবটা কিন্তু এখন ভালো মানসম্মত হয়েছে। আমরা এখানে দলীয় প্রোগ্রাম করতে গেছি, এখানে ম্যাগনা কিন্তু মেঘনা পদ্মা বাংলাদেশের সব জায়গায় নাই। 10 বিঘার উপর বা 15 বিঘার উপরে যদি ক্লাবটা করতেন, ওইখানে নাইস একটা রিসোর্টের মতো হইত, খাবার দাবারের একটা পরিবেশ থাকতো, একটা ইনফিনিটি সুইমিং পুল করতে পারতেন, যেটা মনে হবে সমুদ্রে যেমন মেঘনার সাথে একটা, মানে সেটাকে কিন্তু আপনি অনেক অন্যরকম করতে পারতেন। সেই ক্লাবটা দেখার জন্য দূরান্ত থেকে অনেকে যাইতো, এবং অনেকে যে 2500 ক্লাবের সৌন্দর্যে মুগ্ধ হয়ে 2500 ক্লাবের মেম্বার 50 লাখ 1 কোটি টাকা দিয়ে একসঙ্গে হইতে চাই, ঠিক কিনা? তো যাই হোক, আমি সেটাও আমি বিবেচনায় রাখার জন্য আপনাদের বললাম। 2500-এর ডেভেলপ করতে চান, 2500-এর পাশে থাকতে হবে, 2500-এর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হবে। তার জন্য দুবাইতে একটু কম থাকতে হবে। যাই হোক, আমার কথা হলো, যে ক্লাবটা আপনি মনে করেন এই ক্লাবটা ওয়েবসাইটে থাকলে এই ক্লাবটা আপনার
অনেক বিদেশ থেকে বুকিং করবে 2,500 ক্লাবে যায় একদিন থাকবো। আর তার সাথে যদি আপনাদের খাবারটা ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এটার একটা, আর আমরা তো 2,500 লোকজন একটু খাওয়ার ব্যাপারে আমরা তো খাইতে খাইতে ভালো পছন্দ করি মানুষকে। এই এলাকায় যায় এক জায়গায় নামাজ পড়তে হবে, ওইখানে ওই যে আমাদের আলে হাদিস কমিউনিটির অনেক মুসল্লিরা বসে আছে। আর আজকে লেট হওয়ার কিছু করার নেই, আমাদের একটা প্রধানমন্ত্রী একটা উদ্যোগ, আমরা প্রতি ডিস্ট্রিক্ট পর্যায়ে সেম আমরা আমাদের ওই একই ইয়েতে থেকে আপনার ডিসপ্লেতে থেকে আমাদের একটা উদ্বোধন সারা দেশব্যাপী ছিল। সো এটা আমার সরকারি প্রোগ্রাম, আমাকে ওইখানে থাকতে হয়েছে। সামনে একটা ডেট দিয়ে দেন। ওইটা আমি শেষ করে এসেছি। তো যাই হোক, এখানে সেক্রেটারি সাহেব আসেন, উনি আপনাদের সাথে আলোচনা করে নেক্সট একটা ডেট দিবেন। সেই ডেটে আমরা বসে আমরা ওই দিন প্রয়োজন আমরা একটু লাঞ্চ করলাম বা আমরা ডিনার করলাম, এবং তার সাথে সাথে আমরা আলোচনা করে সামগ্রিকভাবে ঠিক করি সেই রিলেশনের জায়গাটা আছে। আর আমরা সবাই সবার আত্মীয়, আমরা 2,500 ক্লাব, আমি মনে করি আপনাদের সবাইকে সাথে নিয়ে 2,500 ক্লাবটি একটা সুন্দর মানসম্মত একটা ক্লাবের হিসাবে আমরা রূপান্তরিত করব। যেই ক্লাবটা আপনার যে কেউ 2,500 ক্লাব নামটা শুনলে যাতে মনে করে যে না 2,500 একটা ক্লাব করেছে, এটার একটা মান আছে, ওইখানে যেতে হবে, একবার দেখতে হবে, একদিন যদি থাকতে পারি খুব ভালো লাগবে। আর এইখানে যদি আমি মেম্বার হইতে পারি আমার জন্য খুব ভালো হবে। আপনার বিভিন্ন স্কুল কলেজে যেমন সিরিয়াল থাকে, ক্লাবগুলোতে কিন্তু সিরিয়াল খুব বেশি থাকে না, টাকা হইলে কম বেশি টাকা হইলে আপনার ক্লাবের মেম্বার হওয়া যায়, যত ভালো ক্লাবই বলেন। কিন্তু 2,500 ক্লাবের এমন একটা মান তৈরি করে, এমন একটা অবস্থায় নিয়ে যান। সবাই ভালো থাকবেন, আমরা সবাই মিলে সুন্দর একটি 2,500 ক্লাব গড়ে তুলব ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় আজকে আমি যেহেতু লেট হয়েছে, কিন্তু আমার কিছু করার নেই, সরকারি প্রোগ্রাম ছিল, তারপর আমি আপনাদের সরি বলে আমি একটু বিদায় নিচ্ছি, কারণ আমার আবার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। সবাই ভালো থাকবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ, বারবার দেখা হবে। সবাই মিলে শুধু 2,500 ক্লাব না, এখানে 2,500 বিজনেস কমিউনিটির অনেকে আছেন, সবাই মিলে আগামীর কিভাবে একটি প্রগতিশীল 2,500 গড়ে তুলবেন, একটি সমৃদ্ধশীল 2,500 গড়ে তুলবেন, তা নিয়ে সবাই মিলে কাজ করতে হবে। আমরা সবাই মিলে কাজ করব এবং একটি মডেল ক্লাব 2,500 সেই প্রত্যয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া উমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উমর হক, আমাদের নেতা, আমাদের অভিভাবক, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।